নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে তোমাদের হচ্ছে যাব সকালবেলা উঠে স্নান টান করে কিন্তু একদম রেডি হয়ে নিয়েছি। এখন শুনলাম 9:30টায় নাকি পুজো দেওয়া হবে। আজকে পুজো দিতে কোথায় যাব বলো? ফার্স্ট জগন্নাথের মন্দিরে বাবার দর্শন করার জন্য, যার জন্য আমাদের এখানে আসা। এত প্রতীক্ষা, এত মানে এক্সাইটেড ছিলাম যে মন্দিরটা দর্শন করবো। তার দেখো পুরোপুরি কিন্তু রেডি হয়ে নিয়েছি। কুর্তি, একটা নতুন কুর্তিটা পরে নিলাম, এটা তোমাদের সাথে দেখাইনি। এই কুর্তিটা হয়তো জানি না দেখেছি কিনা, মনে হয় দেখাইনি তোমাদেরকে। তো এই কুর্তিটা পরে নিয়েছি। আর এখন সবাই রেডি, কিচ্ছু খাইনি সকাল থেকে এখন পর্যন্ত, মানে পান খেয়েছি, যেন পান না খেলে হবে না। আর রেডি হয়ে নিয়েছি যেহেতু, তা সবাই মিলে যাব। খুব মজা হচ্ছে, মানে প্রচুর মজা করছি। কালকে রাত্রেবেলাও এসে কিন্তু মানে ঘোরাঘুরি, এটা সেটা খাওয়া দাওয়া মানে চলছেই। আমি কিন্তু কিচ্ছু খাচ্ছি না, আমার একদম খেতে ইচ্ছা করে না। আমি যাবি তাদেরকে, মাও রেডি হয়ে নিয়েছে, মাও স্নান কমপ্লিট, স্নান টান করে মাও রেডি হয়ে নিয়েছে। আমরা সবাই মিলেই যাব। গাড়িতে যাব না কিসে যাবো, বের হলেই তোমরা বুঝতে পারবো। তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। আর যেখানে যাচ্ছি মন্দিরে কিন্তু তোমার মোবাইল অ্যালাউ নেই। আর যে দেখো এখানে কারেন্টের চার্জারটা না প্রচণ্ড ডিস্টার্ব করে, শব্দ করে, এখানে চার্জেই দেওয়া যায় না। এখন শুনলাম যে ফ্যানের কানেকশনের সাথে নাকি এটার জন্য এরকম শব্দ হয়। বুঝছে আমার সব মেশো চলে আসছে আমাদের। তো দেখো এখন ঘরটা সব মুছে দিচ্ছে আমাদের, পরিষ্কার করে দিচ্ছে, মানে বাড়িতে নিজের আর ঝাড়ু দিয়ে কাজ করতে লাগছে না কোনো কিছু। তা বেসিনটা একটু ডিস্টার্ব হচ্ছে, যেন ওটা ঠিক করছে। মানে সারা ঘরে জল ছিল। তা বসেই আছি অনেকক্ষণ ধরে। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলা নেই, রেডি হওয়ার পরে না বসে থাকতে ভালো লাগে না। তা চলো এখন বাইরেছি ঘোরার জন্য, আর দেরি করি না। এখন এসে সবার ডাকাডাকি। তো দেখো এখন আমরা বের হয়ে গেছি সবাই। অভিজিৎ, এই যে ওরা, এই যে সীমা, এই যে পূজা, হাইকোর্ট, অনুরাগ, চলো। তো এখন আমরা যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো চলো সবাই মিলে একসাথে। এই যে মা, আসো আসো। তো দেখো প্রচণ্ড দূর আমাদের হেঁটে যেতে হচ্ছে। আমরা দক্ষিণ দরজা দিয়ে ঢুকবো, থামাচ্ছে না মনে হয়। দেখো আমরা এসে পড়েছি এখন। তোমাদের দেখো জগন্নাথের মন্দির দেখতে পাচ্ছ কিনা। তো দেখো এইদিকে চারিদিকটা দেখাই দিচ্ছি, কি ভিড়। তো দেখো আমরা এই যে পুরীর মন্দিরে এখানে এসে পড়েছি। তো চলো দেখতে পারবে তোমরা। ঠাম্মা আটটায় গেছি, ঠাম্মা তো হাঁটতেই পারছি না, ঠাম্মার অবস্থা খারাপ। তো চলো মন্দিরে এখানে ঢুকবো। চলো এই যে দেখতে পারবে, দেখো কত পুণ্যার্থী। এই যে জগন্নাথের রথ, মানে মন্দির, সরি। এই যে আমরা সবাই, আর যা রৌদ্র এখানটা দেখো, সেই রৌদ্র। এইটা রান্নাঘর ঠাকুরের। তো চলো, রৌদ্রে তো একদম ঘেমে শেষ। দেখো চূড়াটা কি সুন্দরভাবে উঠছে। আমরা যে পেছন দিক দিয়ে পান্ডা ধরে পুজোটা দেবো এখন। মোবাইল বলে অ্যালাউ নাই। তুই তো তোর ঠাম্মাকে কোলে করে নিয়ে আসলে, পাতলাগুলো ঘেমে গেছে, ছায়ায় বসে ছায়া। তো এখন যে মোবাইলগুলো সব জমা দিয়ে দেওয়া হবে, আর কিছু তোমাদের সাথে শেয়ার করবো না, পারবো না।
এখনই আমরা সবাই মন্দিরে ঢুকে পড়বো। তো চলো। তো দেখো আমাদের জগন্নাথ ঠাকুরকে দেখা শেষে এখন মার যে পানের ব্যাগটা ওখানে রেখে দিয়েছিল চেকিংয়ের সময়, ওখান থেকে ওইটা নিয়ে আসি। আর ঠাকুরকে প্রভুকে দেখার পরে আমার তো একদম চোখ দিয়ে জল সমানে অজস্র। আর কি বলি, মানে বলার মতন ভাষা নেই। প্রভুকে দেখে মানে আমার এত চোখ দিয়ে জল এসেছে, কি আর বলবো। এ দেখাচ্ছি, সিসিটিভি ক্যামেরা অনেক লাগানো আছে। প্রভুর দর্শন নিতে গেলে খুব ভাগ্যর ব্যাপার। আর তোমাদের বন্ধুরা, তোমাদের দেখাতে পারলাম না, তোমরা কেউ খারাপ পেও না। তোমরা যদি আসতে চাও আসবে, অবশ্যই তোমরা দেখতে পারবে, কিন্তু এখানে মোবাইল নিয়ে ঢোকা একদম নিষেধ। তাই তোমাদের শেয়ার করতে পারলাম না, তোমরা কেউ খারাপ পেও না। দেখো এখন লেবু শরবত খাবো। আমি খেয়ে নিয়েছি বাবা। এই যে পানের মানে এটা ভিতরে ঢুকে গেছিল, পরে বাইরে রেখে দিয়েছি। তারপরে এটা এখন নিয়ে আসলো ছেলে গিয়ে। আমাদের সবার খাওয়া ছেলে খেলে খাবে। মন্দিরের মানে ভেতরে দর্শন করে মানে কম বন্ধ। ও মেঘটা কি সুন্দর একদম। সবাই তো এই দাদাই হচ্ছে মাকে ঘুরিয়ে সব দেখার, কারণ মার পক্ষে সম্ভব হতো না। আমার ছেলেও তো অর্ধেক রাস্তা কোলে নিয়ে ঠাম্মাকে ঢুকেছে। তা মা খুশি, ওনাকে কিছু দিচ্ছে। তো এখন আমাদের বাড়ি যাওয়ার প্রোগ্রাম, সবাই মিলে চলে যাবো। এখন সেই তো বন্ধুরা দেখো, এখন অনেকক্ষণ পর না একটু ছায়া পড়েছিল, আর দেখো কি সুন্দরভাবে হাওয়া উঠছিল, বিপরীত দিকে কিন্তু চলছিল পতাকাগুলো, জানোই সবসময়। আরে তখন একটু ভিডিও করে নিলাম একদম সামন থেকে। আর এই দেখো, আমরা না ভুল করেছি কি, প্রথমে ভেবেছি আমরা ভিডিও করতে পারবো না প্রভু, কিন্তু উল্টো দিক দিয়ে ঢুকলে, যে দিক দিয়ে বাহির পথ, ওদিক দিয়ে ঢোকার সময় মানে বের হওয়ার সময় ওদিক দিয়ে আমরা দেখি কি জগন্নাথের দেবকে দেখা যাচ্ছে। তাই ভিডিও করে একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কি সুন্দর, তোমাদের বলো ভালো লাগছে জগন্নাথ দেবকে তোমরা দেখতে পেলে। আমরা তো দেখেছি, তোমাদেরও দেখালাম, তোমাদেরও ভাগ্য হয়তো খুলে যাবে। এখন আমরা হোটেলে খাওয়া দাওয়া করবো। আবার আসলাম আজকে, আবার অন্য একটা হোটেলে আসলাম। তা সব ঠিক করা হচ্ছে। দেখো যে কৃষ্ণের পাখিটা কথা বলে হোটেলে। জয় জগন্নাথ বলো। তো বন্ধুরা দেখো, বাবা এখন শব্দ হচ্ছে। তো এই যখন সুইচটার মধ্যে না দেওয়াই যায় না, সেই শব্দ করে। মোবাইলে চার্জ দিতে পারছি না, রাঙামার মিশাতে দেয়। তো এক্ষুনি আমরা ঘুরে আসলাম মন্দির থেকে, জগন্নাথের দর্শন করে আসলাম, রেস্ট নিচ্ছি। এখন সব একদম কানের গলা সব খুলে মানে আরাম করছি। দেখো বিছানায় জামা কাপড়ের কি অবস্থা, সব জামা কাপড়। তো এখন যাবো সমুদ্রে স্নান করতে। তা ফটাফটাকে রেডি হয়ে নিই। কালকে যেগুলো ড্রেস পরে গেছিলাম ওগুলো তো সব আছে, ওগুলো আর পরবো না। আজকে অন্যরকম ড্রেসটা পরে যাচ্ছি। তো থাকো সাথে, দেখতে পারবে, দারুণ লাগবে ভিডিওটা। তাহলে এখন রাখি। তো আমি রেডি, সুইমিং কস্টিউম পরে নিয়েছি আমি। দেখো এখন যাব সমুদ্রে স্নান করতে। এই যে পিছনে আমার শত্রু, আর এই যে মাকে দেখো, কারণ শত্রুরা সবসময় পিছনেই লেগে থাকে। শত্রুরা সবসময় পিছনেই পড়ে থাকে। দেখো যে রাঙামা, সোনামা সবাই সামনে। সোনামা স্নান করবে, কিরকম লাগবে? এখন ধামাকা হবে। রাঙামা কিরকম? দেখো কি সুন্দর লাগছে একদম, সবাই একদম মেদা ড্রেস। আর দেখতেই তো পারছো যে পিছনে আমার শত্রু চলছেই। পেছন পেছন যেখানে ভালো সেখানেই শত্রু। হ্যাঁ, এই যে পাগল ঠাম্মা তো আসেই। আর আমি ওই যে আমরা বিচে এসে গেছি। এখন গিয়ে একটু মানে রান্নাটা কেমন ছিল? সেই ছিলাম তো পেকমের। একা একা চিকেন খেতে আমাদের দেয়নি বাবা। আর রাত্রে আমরা খাবো, তাকিয়ে দেখবে। না এটা কি শুধু বাচ্চা খেয়েছে। ও দেখো সূর্যটা কি আসছে। নিশ্চয়ই খেয়েছে। অল্পেতে ভাগ নিতে না, এসবের ভাগ হবে না। সূর্যটা কি আসছে দেখছোই। বারবার কালকেও এসেছিলাম। আজকে মাছের গন্ধটা বেশি। মাছের গন্ধ কি, মাছ থেকে ধরে নিয়ে গেল না মাথায়। যে সমুদ্রে দেখলো নৌকা কত। ও তো দেখো হাঁটাই তো যায় না। সেই দেখো, বালুগুলো কি লাল লাল বালু। একটু বালু নিয়ে যাবো বাড়িতে। এই দেখো উট বসে আছে। মা যে উটের সাথে ভিডিও করছে। কি হয়েছে? কিছু করিস না। দেখো উট।
না না মুখ বাঁধা, হ্যাঁ। তাই বিচে এসে কিরকম লাগছে এখন? আমার তো দারুণ দারুণ, আজকে থাকতেই পারি না, হ্যাঁ, থাকতেই পারি না। না, মনে হয় শুধু ছুটে আসি হ্যাঁ সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকতে, হ্যাঁ এত সুন্দর, এত আর আজকে ঢেউটা আরো বেশি, আজকে ঢেউটা হাওয়া যে বেশি, আজকে রোদের তেজটা কম, হ্যাঁ আমরা আরামে স্নান করবো। হ্যাঁ অ্যাকচুয়ালি আগেই আসতাম, আমাদের পুজো দিতে দেরি হয়ে গেল, হ্যাঁ। জগন্নাথ দেবের এখনো পুজো টুজো দিয়ে তারপর আমরা আসি। তো চলো এখন দেখতে পারবে। তা আমিও তো যাচ্ছি, দেখো সবাই দেখো গাড়ি চালাচ্ছে। তো সামনে থেকে তোমাদের ঢেউটা দেখাই, ওইদিকে তো সোনামারা আছেই, দেখো সামনে তো যাচ্ছি ঢেউয়ের, এই দেখো। তো এই দেখো ঢেউটা আসছেই, কত বড় ঢেউ এসে গেল, এই দেখো, ওই দেখো আসছে, কত বড় ঢেউ আসছে, এই যে রি করা, এই দেখো দেখো। মা আসো আগাও, সেই সেই একটু সামনে। জয় জগন্নাথ, একটু দূরে যাও। ই বাবা এখানে গর্ত। আচ্ছা। আজকে হাওয়াটাও সেই চলছে, কথা হয়তো তোমরা শুনতে পারছো কিনা আমরা জানি না, আমরা জোরে জোরে কথা বলছি। সমুদ্র এই দেখো ভিডিও করছি। দেখো এখানে সেই মজা করছি সমুদ্রে, ওদের দেখো এদের অবস্থা দেখো। এদিকে মাসি পূজা, প্রচুর পরিমাণে মজা হচ্ছে। তো আমি দেখো এখন তো ফটো তোলার ব্যস্ত পড়ে, আমি নিজে এখন স্নান করতে পারছি না, ওদের বলে এখন ছবি তুলে দেবো, আমাদেরও ছবি তোলা হোক। তো এখন জলের ভিতরে একটা ভিউ নিব, তোমাদেরকে দেখাচ্ছি জলের ঢেউ আসে কিভাবে, ঢেউ আসে, মোবাইলটা দেখো। তো দেখতে পেলে জলের ভিতরে ভিডিও করলাম কিভাবে ঢেউ আসে, জলটাকে একদম রাঙিয়ে দিল। ওইদিকে দেখো ঘোড়া চলছে। তো চলো এখন দেখো আমরা ভিডিও মানে করছি, মানে কিভাবে কষ্ট করে আমি ভিডিও করে দিচ্ছি। ওরা স্নান করছে, আমি ভিডিওই করতে পারছি না, মানে স্নানই করতে পারছি না, ওরা নাচানাচি শুরু করছে। এই দেখো ঠাম্মা স্নান করছে এখন, দেখো এই যে ঢেউটা আসছে এখন, দেখো ঠাম্মা কিরকম লাগতেছে? ভালো লাগতেছে, হ্যাঁ। তো দেখো এখন যে আমাদের জগন্নাথ দেবের আসল প্রসাদ দিয়ে গেল, পান্ডা এসে ভোগের প্রসাদ আমরা সবাই মিলে খাচ্ছি। হ্যাঁ, একটা আলাদাভাবে আমাদের জন্য। এই দেখো হাঁড়িতে করে যে মাটির ভাঁড়ি দেয়, আর এটা কি মালপোয়া না, মিষ্টি মালপোয়া। ওখানেও তো খেলাম, হ্যাঁ প্রসাদ, ওখানটা একদম অন্য ছিল, ডাল ছিল, হ্যাঁ ঢেকিতে যে চালের গুঁড়া ওই যে ওগুলো দিয়ে করা সব, ওখানে কোনো কিছু হাতে করা না, মানে হাতে করা মানে কেনা না কিছু, হ্যাঁ সব ওইখানেই তৈরি করে। যে কাকু তো কতবার গিয়েছে দেখেছে, তাই না? ও কাঁচা লবণ লঙ্কা ছাড়া। তো দেখো আমরা স্বর্গদুয়ারে এসে পড়েছি, এখানে সবার থেকে ধামাকা মেলা, সবাই মিলে ওখানে মানে মেলা হচ্ছে, দেখো কি সুন্দর মেলা। চলো দেখাবো। আর এখানে সবার থেকে চিপ রেটে সব কিছু পাওয়া যায়, সবার থেকে চিপ রেটে। চলো
এখানে যে সুইট কর্ন হচ্ছে, এই যে মা দেখো রেডি হয়েছে, সেই সুন্দর লাগছে। তো দেখো এই যে সি বিচ, দেখো এখানে জগন্নাথের কি সুন্দর সুন্দর মূর্তি কত আছে, দেখো। চলো কাকাই আমরা এই যে সবাই, সেই খাওয়া দাওয়া হবে নাকি? একদম কাঁকড়া চিংড়ি হ্যাঁ, কমপ্লিট। সায়ন তো চিংড়ি ভালোবাসে, কাঁকড়া ভালোবাসে। এই যে দাদুন এখানে। কাকাই এখন চশমা নিবে ট্রান্সপারেন্ট সুন্দর রাত্রেবেলা পরে যাওয়ার জন্য। তো দেখি চুজ করে দিই কাকাইকে কোনটা ভালো হয়, কাকার মানায়। হ্যাঁ এই যে তোমার যে কাঁকড়া, এই যে দেখো কাঁকড়া ভাজা, আর এখানে আরো আছে, দেখে খাইতে ইচ্ছা করবে না নাই? একদম অবশ্যই ফ্রেশ একদম। এই যে পমপ্লেট, এই যে কাঁকড়াও আছে, মানে মশলা টাসলাও করে দেয়, হ্যাঁ বললে পরে। দেখো কি সুন্দর সুন্দর ঝিনুক, এগুলো তো ওদের কিনতে হয় না, ওরা সব পেয়েই যায় সমুদ্রে না। এই যে ছোট ছোট ঝিনুকগুলো, এগুলো সব রং করে দেয়, একটু বার্নিশ করে দেয়, ব্যাস। কমিটি মানে কমিটি মানে মেলা কমিটি, ও মেলা কমিটি আমাদের। চলো এখানে থাকলে হবে না, না কমিটিতে হ্যাঁ। তো দেখো এই যে আমরা এটা কাকা, এটা জায়গাটার নাম কি? স্বর্গদুয়ার। স্বর্গদুয়ার, গোল্ডেন বিচ। হ্যাঁ এই যে দেখো স্কুইড দেখতে পেলাম, স্কুইড দেখিনি জীবনে, প্রথমবার একদম সামন থেকে। আর এই দেখো কাঁকড়া তো আছেই। আর এগুলো কি মাছ? এগুলো হচ্ছে, এটা ঠিক বলতে পারছি না, কিন্তু এই যে পমপ্লেট, এটা একটা শার্ক বলে। হ্যাঁ শার্ক টাইপের। চিংড়ি এই দেখো কত রকমের আছে, কাঁকড়া ভেজে রাখা, ও দেখে মানে জিভে জল আসছে নাকি। আর কাঁকড়াগুলোর সাইজ কিন্তু অনেক। এখন আমরা খেতে চলে আসছি, এখন রাত্রে হোটেলে ঘুরে টুরে এসে অনেক দিন আজকে আবার অন্য হোটেলে আসলাম। আজকে কিন্তু একটু অন্যরকমই থালি এসেছে আমাদের, ভাত রুটি, শুকনো লঙ্কা ভাজা, কি কি আমাকে দেয় নাই, তাই দিকে সবাই খেতে বসে গেছে। তো দেখো আমার গুজরাটি থালি এসে পড়েছে, যে রুটি 3টে, চাওয়াল মানে ভাত। আমি এখানে এসে হিন্দিতে কথা বলা ভিডিওর মধ্যে, এখানে আলু পটলের একদম কোরমা টাইপের, আর এই যে ডাল, আচার, পাঁপড়, মিষ্টি আছে একটা, রসগোল্লা, আলু ভাজা, চানা মশলা, আর এখানে তো লঙ্কা আছেই। মা তাহলে খাই নাকি?